এই যে এগুলো এগুলো চক বাজাতে নিয়ে আসেন চেরি ফল বলে। আপনি চেরি ফল খেয়েছেন কোনোদিন? এটা চেরি ফল না, আমরা বলি চেরি ফল। আচ্ছা চেরি ফল বলেন, কিন্তু চেরি ফল নয়। বলতে পারলাম না আর কি। কি দিয়ে বানায় এখন আমি বলি? আপনারা শুনতে যে পেঁপে দিয়ে বানায়। এই আপনি আপনি সব জানেন, জেনে শুনে এগুলো করতেছেন, এগুলো তো আর নাই। আচ্ছা পেঁপে, প্রথম কথা লাল রং এটা কোথায় পেলেন তাহলে? পেঁপের ভিতরে পেঁপের তো রং লাল হয় না। এটা যদি ফুড কালার দেয় তাহলে তো ভালো, কিন্তু রং দিলে তো ক্ষতি করে। তাহলে এটা রং দিছে না ফুড কালার দিছে? আমার তো মনে হয় রং দেওয়া। রং দেওয়া। তো আপনি বললেন রং দেওয়া, আপনি বললেন পেঁপে, কিন্তু বিক্রি করেন চেরি ফল বলে। চেরি ফলের মতো দেখতে, দেখতে চেরি ফল, কিন্তু বাস্তব হচ্ছে পেঁপে। হাজার পরে রং, যেটি ফুড গ্রেড না, এটি হচ্ছে টেক্সটাইল কালার। এবং উঠবে না তো, দেখেন এই কালার এমন ভাবে দিচ্ছে, চিনি দিয়েছে, জাল দিয়েছে, দিয়ে এগুলো করেছে। তাহলে এগুলো ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। আপনি ব্যবহার করছেন, এটা অন্যায় হয়েছে। চানাচুর, চানাচুর এই যে এপারে চানাচুর আছে, এটাও চানাচুর, এই চানাচুর। হ্যাঁ, এগুলো কতদিন আগে? এগুলা পরশুকে বানাইছে। কোথায় বানাইছে? আমাদের কারখানা আছে খিলগাঁও। আপনি তো বললেন যে অন্য জায়গায় তৈরি করে আরেক জায়গায় বিক্রি করলে তাহলে লাগবে। আমাদের আরো কয়েকটা কারখানা, অন্য জায়গায় তো তৈরি করছেন, তো সেটা তো দেননি। আমাদের আরো কয়েকটা দোকান আছে, তো ওই জায়গায় কারখানা সুটকা মাঝে ওই জায়গায় বানায়। তাহলে আপনাদের নিজস্ব কারখানায় তৈরি, এবং যতগুলো শোরুমে বিক্রি করবেন সেই ক্ষেত্রে আর আপনার ডেট দিতে হবে না। এটা ডেট দেওয়া উচিত, ডেট দেওয়া, হ্যাঁ উচিত, এটা ডেট দেওয়া উচিত। আমরা দেননি কেন তাহলে? আসলে এটা আমাদের মালিক যে, উনি এগুলো এখনো পর্যন্ত এগুলো ইয়ে করেনি। কিন্তু আপনি বললেন উচিত, কিন্তু আইন কি বলে? আইন বলে এটা ডেট দেওয়া হবে, আপনার কারেকশন ডেট, এক্সপায়ারি ডেট, ওয়েট এবং মনে করেন এমআরপি সবগুলো দেওয়া উচিত। দেওয়া উচিত, দিতে হবে, আইন বলে দিতে হবে। দেওয়া উচিত দিচ্ছেন না। কয়দিন ভালো থাকে এগুলো চানাচুর? এটা আমাদের বিএসটি অনুমোদন দেওয়া হলো 3 মাস। 3 মাস অনুমোদন আছে আপনাদের? অনুমোদন আছে? অনুমোদন আছে কিনা আমি সঠিক বলতে পারলাম না। কাগজ আছে এখানে? কাগজের জায়গা নাই। কাগজ নাই, তার মানে অনুমোদন নাই। কাগজের। আচ্ছা, তারপরে এবার আসেন, এই কেকটা বের করেন তো, একটা কেক বের করেন, যে ফ্রুটস কেক। ফ্রুটস কেক, হ্যাঁ বের করেন, হ্যাঁ উপরে রাখেন, এখানে রাখেন। এই যে ফ্রুটস কেক, না নাম কি? ফ্রুট কেক। কিসের ফ্রুটস? এর মধ্যে কিশমিশ আছে, বাদাম আছে, মোরব্বা আছে। হ্যাঁ, উপরে লাল লাল কি এগুলো? এটা চেরি বল বলে, কিন্তু এটা চেরি বল কিনা সঠিক বলতে পারি না। বাজার থেকে কিনে আনে। কোথায় আছে? এখানে আছে না? এই ফলটা আছে এখানে তো। হ্যাঁ, একটু দেখান তো দেখি, আমরা নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন। আচ্ছা, ভালো আছেন? নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। লেখেন প্রসিকিউশন। এগুলো কোথায় আছে? গোটাটা নিয়ে আসেন, নিয়ে আসেন, ওগুলো নিয়ে আসেন। এই যে এগুলো এগুলো চক বাজাতে নিয়ে আসেন চেরি ফল বলে। আপনি চেরি ফল খেয়েছেন কোনোদিন? এটা চেরি ফল না, আমরা বলি চেরি ফল। আচ্ছা চেরি ফল বলেন, কিন্তু চেরি ফল নয়। বলতে পারলাম না আর কি। কি দিয়ে বানায় এখন আমি বলি? আপনারা শুনতে যে পেঁপে দিয়ে বানায়। এই আপনি সব জানেন, জেনে শুনে এগুলো করতেছেন, এগুলো তো আর নাই। আচ্ছা পেঁপে, প্রথম কথা লাল রং এটা কোথায় পেলেন তাহলে? পেঁপের ভিতরে পেঁপের তো রং লাল হয় না। এটা যদি ফুড কালার দেয় তাহলে তো ভালো, কিন্তু রং দিলে তো ক্ষতি করে। তাহলে এটা রং দিছে না ফুড কালার দিছে? আমার তো মনে হয় রং দেওয়া। রং দেওয়া। তো আপনি বললেন রং দেওয়া, আপনি বললেন পেঁপে, কিন্তু বিক্রি করেন চেরি ফল বলে। চেরি ফলের মতো দেখতে, দেখতে চেরি ফল, কিন্তু বাস্তব হচ্ছে পেঁপে। হাজার পরে রং, যেটি ফুড গ্রেড না, এটি হচ্ছে টেক্সটাইল কালার। এবং উঠবে না তো, দেখেন এই কালার এমন ভাবে দিচ্ছে, চিনি দিয়েছে, জাল দিয়েছে, দিয়ে এগুলো করেছে। তাহলে এগুলো ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। আপনি ব্যবহার করছেন, এটা অন্যায় হয়েছে, এটা অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন থেকে আর ব্যবহার করবেন না? আপনারা নিষেধ করলে আমরা এটা ব্যবহার করবো না। এটি করতে পারবেন না? করতে পারবেন যেটি চেরি ফল, ওই চেরি ফল ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। চেরি ফল ব্যবহার করার কারণে যদি আপনার 2 টাকা দাম বেশি নিতে হয়, সেটি নেন, কোনো সমস্যা নাই, কাস্টমার দেবে, কিন্তু জেনুইন চেরি ফল দিতে হবে। এগুলো ব্যবহার করতে পারবেন না, অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্বীকার করেন।
আপনার লাইসেন্স আছে কিনা সেটা নিশ্চিত না, ডেট দিচ্ছেন না, এই যে অপরাধগুলো করছেন। এগুলা আমরা তো এটা নতুন স্টার্ট করছি, তো আমাদের মালিককে বলছিল এগুলো সব কিছু করার জন্য। বিএসটি লাইসেন্সও লাগবে, বিএসসি লাইসেন্স লাগবে, টেস্ট লাইসেন্স লাগবে। তারপরে আপনার ভোক্তা অধিদপ্তরের কাগজপত্র লাগবে। ভোক্তা অধিদপ্তর কোনো কাগজ লাগবে না। ভোক্তা অধিদপ্তর কিছু কাগজ দেওয়ার এখতিয়ার রাখে না আইন অনুযায়ী। বিএসটি নিলে আপনার সবগুলো কাভারেজ হয়ে যাবে, এগুলো দিতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আমাদের এগুলো অল্প কয়েক টাকা, আমরা এত টাকা ঢুকে দিকে স্যার। সেটাও আমাকে বলে দিতে হবে। আপনি তো নিজে বললেন জানেন না, পেপে বললেন, হাজার পরে রং বললেন, সবই তো বলে ফেললেন। বললাম তো ঠিক আছে, আমাদের তো অনেক বেঁচে রেখো, আমরা এত টাকা জরিমানা দিব করতে রেখে। তাহলে তুই সাময়িকভাবে বন্ধ থাকুক, এই বন্ধের আদেশ লেখেন, সাময়িক বন্ধের আদেশ লেখেন। আসেন নিয়ে আসেন। আমি স্যার 1 মিনিট আমি মালিকের সাথে আলাপ করে দেখি উনি কি বলে। কোনো কথা হবে না, সাময়িক বন্ধ থাকবে, বন্ধ করেন। লাইট ফ্যান অফ করে দিয়ে বেরিয়ে আসেন সবাই। আমি তো বললাম পরে কথা বলবেন, আগে বন্ধ করেন তারপরে কথা বলেন, বেরিয়ে আসেন। আপনি লাইট ফ্যান দয়া করে অফ করেন। আপনি দ্রুত করেন। হ্যাঁ, বন্ধ করেন। আপনি লাইট ফ্যানটা একটু অফ করে দিয়ে আসেন, বেরিয়ে আসেন। পরে বাবা বাইরে এসে ব্যবস্থা করেন। এতদিন ধরে থাকতেছিলাম, তারপরে বলেন না, তাইলে আবার চাকরি করেন কি নতুন? সারা